অনেককে আমরা বলতে শুনতেছি যে রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নেই। যারা এই কথাগুলি বলছে ওদের ঈমান নেই, ওদের নতুন করে আবার ঈমান আনতে হবে। এটা মরে গেলে জানাজা দেওয়াও যা না দেওয়া তা। মানব জীবনের কোন কথা কোরআনে বাদ আছে? তিবিয়ানান লিকুল্লি শাই, সব আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। সমস্যা যেখানে সমাধান দিয়েছে আল্লাহ। আর এই মূর্খরা, এই জাহেলরা, এই মুনাফিকের বাচ্চারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তি জীবনের কথা কোরআনে নেই, পারিবারিক জীবনের কথা কোরআনে নেই, সমাজ জীবন রাষ্ট্র জীবনের কথা কোরআনে নেই। আমি কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি এই কথা বলতে পারেন? আমার বলেন তো। যারা এই কথাগুলি বলছেন একটু চিন্তা ভাবনা করে বলেন ভাই, চিরদিন দুনিয়ায় থাকবেন না, আপনাকে মরতে হবে। অন্তত ঈমান নিয়ে যেন মরতে পারেন। অন্তত এই কথাগুলি আপনি বলবেন না, কারণ আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলিম। বলে না কেন? কোন মুসলমানের সন্তান আশা করছি সামনে এমন মন্তব্য করবেন না। হ্যাঁ, আপনি কোরআন মানতে পারছেন না, সেটা আপনার ব্যাপার। বলেন না কেন? ব্যর্থতা আপনার। তাই বলে আপনি আপনার মন গড়া ফতোয়া দেবেন যে কোরআনের সাথে রাজনীতির এবং অর্থনীতির কোনো সম্পর্ক নেই। আপনি মানতে পারছেন না, আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আপনার। কিন্তু কোরআনে নেই এ কথা আপনি বুঝলেন কি করে? আপনি তো ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন না। আপনি তো উযুর ফরজ কয়টা আপনি জানেন না, গোসলের ফরজ কয়টা আপনি জানেন না, ফরজ গোসল কেমনে দিতে হয় আপনি কিচ্ছু পারেন না। বিশাল বড় মুফতি হয়ে আপনি ফতোয়া দিলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আশা করছি আপনার যতটুকু যোগ্যতা আছে, জ্ঞান আছে, আপনি এর ওপরে ঠিক থাকবেন, সামনে বাড়ানোর চেষ্টা করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। দুনিয়ায় যদি শান্তি পেতে চান, শান্তিতে থাকতে চান, আখিরাতে যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চান, কোরআনের বিকল্প আছে। সে কোরআনের পক্ষে থাকতে পারবেন তো? মরার আগ পর্যন্ত আল্লাহ যেন সে কোরআনের পক্ষে আমাদের থাকবার তিনি তৌফিক দান করেন। সবাই বলি আমরা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই কোরআন দিয়ে যেন আগামীতে দেশটা চলে। কারণ এই 53 বছরে আমরা অনেকের শাসন দেখেছি, আমরা সামনে আল কোরআনের শাসন দেখতে চাই। আমরা বুঝি না বিএনপি, বুঝি না অন্য কোন দল। আমরা রাজনৈতিক আকীদাগত বিভিন্ন মত পার্থক্য আমাদের ভেতরে থাকতে পারে। আমি এক দল করলে আমার বাবা, আমার সন্তানরা, আমার ভাইরা আর এক দল করতে পারে। বলটা কেন? রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আকীদাগত মত পার্থক্য আমাদের ভেতরে থাকতে পারে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের সব শেষে একটা পরিচয়, আমরা মুসলিম না? বলেন না কেন? আমাদের ভিন্নতা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের জন্য সামনে আমরা এক হতে পারবো না। বিশ্বাস করুন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, এটা যদি আপনি বন্ধ করতে চান, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই। মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে কারোর শক্তি হয়নি, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। এটা বন্ধ হবে তখন কোরআনের আইন দিয়ে এগুলির বিচার হবে যখন। আপনারা দেখেছেন যারা 1.5 দশকে ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, 1.5 দশক দেশের সম্পদ ইচ্ছে মতো পাচার করেছে। কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। এই চোরদের ভেতরে যারা ধরা পড়েছে, এই চোরদের যদি হাত কেটে দেয়া হতো, আমার মনে হয় না যে আগামীর বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত। আল্লাহ বলেন চোর সুন্নি ধরতে পারলেই হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1.5 দশকের চোর যারা যেখান থেকে ধরা পড়েছে,
এদের যদি বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেয়া হয়, আগামীর বাংলায় কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। সেই কোরআন আগামীতে চোর সুন্নির বিচার করুক, আমরা চাই কি চাই না? অপরাধীদের বিচার হোক আল্লাহর কোরআন দিয়ে, আমরা মুসলমান হিসাবে চাই কিনা? আমি আবারও বলছি, আমাদের ভেতরে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন দিয়ে দেশটা ভালো হোক, আমরা এই পক্ষে অন্তত সবাই আজকে থেকে এক। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই যে চোর সুন্নির বিচারের কথা বললাম, জানা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ যারা করে বেড়াচ্ছে, আজকে পত্রিকার আপডেট নিউজ দেখলাম, রাস্তার মাঝখান থেকে 2 জন তরুণীকে জানোয়াররা তুলে নিয়ে গণধর্ষণ করেছে। অথচ জেনা ব্যভিচারের বিরুদ্ধে কোরআনের আইন আছে না নেই? বলেন, যদি অবিবাহিত হয় তাহলে 100 করে বেত্রাঘাত, আর যদি বিবাহিত পুরুষ আর নারী হয় কোনো কথা নেই, গলা পর্যন্ত না, কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল নিক্ষেপ হবে ততক্ষণ ওই শয়তানরা মরেনি যতক্ষণ। বাংলাদেশে জেনা ব্যভিচার, ইফটিজিং, পরকিয়া করতে যারা ধরা পড়ে, কোরআন দিয়ে যদি বাংলার মাটিতে এদের বিচার করা হয়, জেনা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ সামনে করা তো দূরের কথা, এদেশের যুবকদের নাইট পাস পর্যন্ত রাতের বন্ধ হয়ে যাবে। সেই কোরআনের আইন যারা চায় না, বুঝতে হবে তারা মুসলমানের ঘরে জন্ম নিলেও তাদের ভেতরে মুসলমানিত্ব নেই। অনেককে আমরা বলতে শুনতেছি যে রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নেই। যারা এই কথাগুলি বলছে ওদের ঈমান নেই, ওদের নতুন করে আবার ঈমান আনতে হবে। এটা মরে গেলে জানাজা দেওয়াও যা, না দেওয়া তা। মানব জীবনের কোন কথা কোরআনে বাদ আছে? তিবিয়ানান লিকুল্লি শাই, সব আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। সমস্যা যেখানে সমাধান দিয়েছে আল্লাহ। আর এই মূর্খরা, এই জাহেলরা, এই মুনাফিকের বাচ্চারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তি জীবনের কথা কোরআনে নেই, পারিবারিক জীবনের কথা কোরআনে নেই, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কথা কোরআনে নেই। আমি কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি এই কথা বলতে পারেন? আমার বলেন তো। যারা এই কথাগুলি বলছেন একটু চিন্তা ভাবনা করে বলেন, ভাই চিরদিন দুনিয়ায় থাকবেন না, আপনাকে মরতে হবে। অন্তত ঈমান নিয়ে যেন মরতে পারেন। অন্তত এই কথাগুলি আপনি বলবেন না, কারণ আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলিম। বলে না কেন? কোন মুসলমানের সন্তান আশা করছি সামনে এমন মন্তব্য করবেন না। হ্যাঁ, আপনি কোরআন মানতে পারছেন না, সেটা আপনার ব্যাপার। বলেন না কেন? ব্যর্থতা আপনার। তাই বলে আপনি আপনার মন গড়া ফতোয়া দেবেন যে কোরআনের সাথে রাজনীতির এবং অর্থনীতির কোনো সম্পর্ক নেই। আপনি মানতে পারছেন না, আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আপনার। কিন্তু কোরআনে নেই এ কথা আপনি বুঝলেন কি করে? আপনি তো ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি তো উযুর ফরজ কয়টা আপনি জানেন না, গোসলের ফরজ কয়টা আপনি জানেন না, ফরজ গোসল কেমনে দিতে হয় আপনি কিচ্ছু পারেন না। বিশাল বড় মুফতি হয়ে আপনি ফতোয়া দিলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আশা করছি আপনার যতটুকু যোগ্যতা আছে, জ্ঞান আছে, আপনি এর ওপরে ঠিক থাকবেন, সামনে বাড়ানোর চেষ্টা করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যদি দুনিয়ায় শান্তি চান, আখেরাতে যদি আপনি মুক্তি পেয়ে জান্নাতে যেতে চান, কোরআনের বিকল্প নেই। এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নেই যেখানে আমি নেই সেখানে। পারবো না আমরা? সেই সাথে আমরা প্রতিজ্ঞা করছি আমরা যেন নিজেরাও কোরআন মানতে পারি,
আগামীতে যেন এই কোরআন শতভাগ সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, ওই পক্ষেও যেন আমরা কাজ করতে পারি। তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই আজকের পর থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা অন্তত যেন চর্মচোখে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় তিনি যেন আমাদের দেখা, আল্লাহ যেন কবুল করে।